এটা কি ম্যাজিকের জগৎ? জি, জগৎটা ম্যাজিকের। উই মাস্ট বিলিভ ইন ম্যাজিক। উই মাস্ট বিলিভ ইন ম্যাজিক। উই মাস্ট বিলিভ ইন দ্য গাইডিং হ্যান্ড। কজ ইফ ইউ বিলিভ ইন ম্যাজিক ইউ হ্যাভ দ্য ইউনিভার্স অ্যাট ইউর কমান্ড। দুই দুয়ারি সিনেমায় রহস্য মানবের কণ্ঠে শোনা এই গানের লাইনগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি কোণে কোথাও না কোথাও লুকিয়ে আছে একটু করে জাদু। আর সেই জাদুতেই বিশ্বাস করতে শিখিয়েছিলেন গল্পের অমর জাদুকর হুমায়ূন আহমেদ। তার সৃষ্টিতে এক অদ্ভুত জগৎ তৈরি করেছিলেন তিনি, যেখানে অলৌকিকতাও বাস্তবে ধরা দেয়, আবার বাস্তবতাও কখনো কখনো হয়ে ওঠে এক বিমূর্ত অলৌকিকতা। তার জন্মবার্ষিকীতে আমরা ফিরে তাকাই তার অমর চলচ্চিত্রের দিকে। আগুনের পরশমণি থেকে ঘেটুপুত্র কমলা। বেশিরভাগ সিনেমায় হুমায়ূন আহমেদের নিজের উপন্যাসের চলচ্চিত্রকরণ, যা সত্যিকার অর্থে ছিল অসম্ভব চ্যালেঞ্জের। কিন্তু হুমায়ূন আহমেদ জানতেন পাঠক কি অনুভব করে, কি দেখতে চায় দর্শক, আর সে কারণেই তার প্রতিটি সিনেমা ছুঁয়ে গেছে সবার, গেঁথে আছে হৃদয়ে মুক্তোর মতো। নৌকা ঠিক হয়েছে, ইঞ্জিন স্টার্ট দেব। ইঞ্জিন স্টার্ট দিবা না তো কি করবা? কলি নিয়ে বসে থাকবা? আমার বান্ধবী সোহাগ চাঁদ বদনী, সোহাগের চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। জানেন ভাই, হুমায়ূন আহমেদের সিনেমার প্লটের ছিল একটা অনন্য হুমায়ূনীয় বৈশিষ্ট্য। দুই দুয়ারিতে রহস্য মানবের আবির্ভাব, শ্যামল ছায়াতে যুদ্ধের আড়ালে মানবিকতা, অথবা আমার আছে জলে ভালোবাসার বহুমাত্রিক টানাপোড়েন। তার চরিত্রেরাও স্রেফ সাদা কালো নয়, বরং তাদের ভেতরে এক অনির্বচনীয় দ্বৈততা, জটিল অথচ সত্য। অভিজাত কোনো চরিত্র থেকে বাসার কাজের লোক, প্রত্যেকেরই আছে আলাদা এক স্পেস, ফলে প্রতিটি চরিত্রই হয়ে উঠেছে দর্শকের খুব কাছের। কে আপনাকে নাচ দেখার নিমন্ত্রণ করেছে? অপূর্ব দৃশ্য দেখার জন্য নিমন্ত্রণ লাগে না। তার সিনেমার সংলাপ একেবারে নিত্যনৈমিত্তিক, সহজ শব্দের, যা নিমেষেই হয়ে ওঠে খুব আপন, খুব কাছের। যে কেউ দাবি করতেই পারে এ তো আমারই কথা। রহস্য মানব যখন তরুকে বলে অপূর্ব দৃশ্য দেখার জন্য নিমন্ত্রণ লাগে না, যখন জ্যোৎস্না হয় চাঁদকে নিমন্ত্রণ করে এসো জ্যোৎস্না দেখো, এভাবে কঠিন বিষয়গুলোকেও তিনি হাস্যোচ্ছলে অবলীলায় বলে গেছেন। হুমায়ূন আহমেদের সিনেমায় ট্র্যাজেডি ও কমেডির সফল সমন্বয়ে আনন্দ, হিল্লোল ও বেদনায় হৃদয় সহসা পূর্ণ এবং মাঝে মাঝে চূর্ণ হয়ে যায়। আমার গায়ে যত দুঃখ তার সিনেমায় গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ধরা পড়েছে বেশ আলাদাভাবে। ঘেটুপুত্র কমলা, শ্রাবণ মেঘের দিনে লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সহজ সাবলীল উপস্থাপন চোখে পড়ে। এছাড়া বিয়ে, বর্ষা, ঋতুভিত্তিক বিষয়গুলোর উদযাপন নান্দনিকভাবে উপস্থাপন করেছেন তিনি। বলা হয় সিনেমার গান হিট তো সিনেমা হিট। গান ব্যবহারের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ ছিলেন যথেষ্ট সচেতন। দৃশ্যের প্রয়োজনে কখনো নিজের, আবার কখনো বা উকিল মুন্সির, হাসন রাজার গানসহ অনেক লোকগান ব্যবহার করেছেন। উকিল মুন্সির সোয়াজান পাখি, পুবালি বাতাসে সহ তার লেখা যদি মন কাঁদে, একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্খিরে আজও সমান জনপ্রিয়। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। আগুনের পরশমণিতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক মধ্যবিত্ত পরিবারের আশ্রয় পাওয়া মুক্তিযোদ্ধাকে ঘিরে এগিয়ে যাওয়া শৈল্পিক নির্মাণ, শ্রাবণ মেঘের দিনে গ্রামের সরল জীবন আর মন ছুঁয়ে যাওয়া গানে এক হৃদয়স্পর্শী নিটল প্রেমের গল্প। দুই দুয়ারিতে রহস্য আর জাদুর মিশেলে এক আধুনিক দার্শনিক গল্প, যা শেখায় জীবনেও ম্যাজিক আছে। চন্দ্রকথা, ৯ নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা সবই তার অমর সৃষ্টি। থাপড়ায় দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে। 3 বছরে একবার খোঁজ নিয়েছিস? বলে কাকে বাবা বলে ডাকবো? প্রতিটি সিনেমায় যেন এক একটি জাদুবাস্তব ক্যানভাস, যেখানে দর্শক হারিয়ে যান আর ফিরে আসেন আরও ঋদ্ধ হয়ে। তার জাদু কেবল পর্দা বা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে আছে জীবনের প্রতিটি সরল মুহূর্তে। আমরা যখন হাসি, কাঁদি বা নিঃসঙ্গ রাতে জ্যোৎস্না দেখি, কখনো কখনো আমরাও যেন হয়ে উঠি
তার সিনেমারই কোনো চরিত্র। এই অনন্য স্রষ্টার আজ জন্মদিন। প্রিয় হুমায়ুন আহমেদ, আপনি অনন্ত। আপনার অসীমতা ছুঁয়ে যাক অনন্তকাল।